আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি ডক্টর ফারিয়াল চৌধুরী বলছি। দেখেন, চায়নার মেডিকেল ট্রিটমেন্ট নিয়ে কিছু কথা বলি। সেটা হচ্ছে যে চায়নাতে আপনারা যারা ট্রিটমেন্ট করতে আগ্রহী তাদের কয়েকটা জিনিস কনসিডার করতে হবে। সেটা হচ্ছে গিয়ে চায়নার এমনি টেকনোলজি বলেন ওয়ার্ল্ড ক্লাস। তাদের যে সব কিছু, ওদের লেটেস্ট টেকনোলজি সব কিছুই তাদের খুবই উন্নত মানের কম্পেয়ার টু ইন্ডিয়া, তারপরে থাইল্যান্ড। ওদের ওদের চিকিৎসার মান অনেক ভালো। কিন্তু যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে কি, যে আপনি কি রাইট হসপিটালে যাচ্ছেন কিনা। এখন তো ধরেন অনেক হসপিটাল আছে যারা মানে ট্রিটমেন্টের নামে বিরাট একটা টাকা পয়সা পেশেন্ট থেকে হাতায় নেয়। তো ওই ধরনের হসপিটালে গেলে আপনাদের কিন্তু সমস্যা। যেতে হবে একটা ভালো হসপিটাল, রিজনেবল, ভালো ট্রিটমেন্ট এবং উইথ রিজনেবল প্রাইস। এখানে গভর্নমেন্ট এবং প্রাইভেট হসপিটালের কিছু মিথ আছে। আমি যেটা বলি সেটা হচ্ছে গভর্নমেন্ট হসপিটালে ট্রিটমেন্ট অবশ্যই ভালো, কিন্তু প্রবলেম যেটা হয় যে গভর্নমেন্ট হসপিটালের রাশটা বেশি, অনেক প্রচুর পেশেন্ট। আপনার ওখানে সিরিয়াল পাওয়াটা খুব ডিফিকাল্ট। আবার গভর্নমেন্ট হসপিটালে আপনার ইনভাইটেশন লেটারও খুব ডিফিকাল্ট পাওয়া। ওরা ইস্যু করতে চায় না। ইস্যু করলেও আপনাকে আগে প্রি পেমেন্ট করতে হবে, যেটা কিনা ভালো অ্যামাউন্ট, প্রায় ধরেন 2-3 হাজার RMB এরকম করে পেমেন্ট করতে হয়। তো এটা একটা প্রবলেম আর কি। সিরিয়ালও পাওয়া যায় না। আর প্রাইভেটের ভিতরে এই সমস্যাটা নাই, কিন্তু প্রাইভেটও আপনার বুঝে শুনে যেতে হয়। সব প্রাইভেট হসপিটাল ভালো না। যেমন আমি ধরেন কিছু পেশেন্টদেরকে রেকমেন্ড করছি চিনি সাহায্য হসপিটাল গঞ্জতে, ভেরি গুড হসপিটাল। অনেক বাংলাদেশিরা ওখানে ট্রিটমেন্ট নিচ্ছে। আরও গতকালকে আমি 3টা পেশেন্ট পাঠালাম ওখানে। গুড ট্রিটমেন্ট, ওদের ভালো, হসপিটালটা ভালো। ওখানে আপনার ট্র্যাডিশনাল চাইনিজ মেডিসিন এবং ওয়েস্টার্ন মেডিসিনের কম্বিনেশন আছে। সো ওখানে ভালো একটা ট্রিটমেন্ট হয়। কিন্তু আপনি এছাড়াও অন্য আরও কিছু বাংলাদেশি কিছু কিছু হসপিটাল আছে যারা এখানে অনেক সময় অনেক অ্যাড দেয় বা ইয়া দেয়। তো ওগুলোতে সবগুলোতে কিন্তু ভালো হয় না আর কি। আপনাদের যারা যাবেন দেখে শুনে বুঝে শুনে যেতে হবে, কোথায় ভালো ট্রিটমেন্ট হয়, কোথায় ভালো ইয়ে আছে, এইগুলো খেয়াল করতে হবে আর কি। তো বিং এ ডক্টর আমি আপনাকে এটা সাজেশন দিব, বিকজ আমি চায়নাতে ছিলাম, পড়াশোনা করছি। আমি বাংলাদেশে একটা কনসালটেন্ট, আমি একটা হসপিটালে কনসালটেন্ট হিসাবে আছি, পেশেন্ট দেখি। পাশাপাশি আমি নিজেরও একটা পার্সোনাল চাইনিজ ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টার আছে, আমি চাইনিজ ল্যাঙ্গুয়েজও পড়াই। সো আই হ্যাভ গট দিস এক্সপিরিয়েন্স, চাইনিজ এক্সপিরিয়েন্স, অল দ্য রিলেটেড হসপিটাল রিলেটেড, এডুকেশন রিলেটেড ল্যাঙ্গুয়েজ। সো আপনাদের যদি ইফ ইউ নিড এনি অ্যাসিস্ট্যান্স, feel free to contact me. Thank you.